কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। এর ওই ধারাবাহিকতায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মতিয়ার রহমান, সভাপতি, দহগ্রাম ইউনিয়ন কৃষক দল। উক্ত সমাবেশে কৃষক দল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। সমাবেশটিতে কৃষকদের মনোভাব ও ভবিষ্যতে নতুন বাংলাদেশ কৃষি বিপ্লব ঘটানোর বিভিন্ন দিক নির্দেশনা ও কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন। উৎপাদন করি জমিতে, প্রথমে আমাদের মাটি চয়েস করার পরেই হচ্ছে আমাদের সুন্দর এবং সঠিক বীজ চিহ্নিত করা। কোন বীজ আমরা জমিতে ফলালে আমরা অত্যন্ত বেশি ফসল আশা করতে পারি। এই বীজগুলো, যেহেতু বাংলাদেশ এখন সভ্য, সচেতন এবং আধুনিকায়নের দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি বিশ্বাস করে, এই বীজগুলো কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই বীজ ভাণ্ডারে কিছু এমন বীজ ঢুকিয়ে দেয় যেটা জমিতে গজানোর বা চারা রোপণে অনেক মিস হয়ে যায় বা চারা রোপণ হয় না। এতে করে কৃষকের কাঙ্ক্ষিত সাফল্য আসে না, কৃষক পর্যাপ্ত সেখান থেকে ফসল উৎপন্ন করতে পারে না। এই বীজগুলো আসলে বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা সরকার অবৈধ ছিল, উনি নাই। আমাদের এই বীজের যে নিয়ন্ত্রণগুলো, পাটগ্রামের সিন্ডিকেট বা সারের যে দামের ঊর্ধ্বগতি, এই সারের যদি দামটা কমিয়ে নিয়ন্ত্রণ করা যায়, আর যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে যেন নিয়মতান্ত্রিকভাবে বীজ কৃষকের কাছে দেয়, কৃষক যেন ওই বীজ জমিতে ফলানোর পরে সুন্দরভাবে সেগুলো চারা রোপণ হয়। যদি আমরা এবারে উত্তরবঙ্গে যদি আমরা একটু ভুট্টার কথা বলি, অনেক কোম্পানি যারা আমাদের কৃষককে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলে অনেক বীজ এখন জমিতে গাছ হয়নি, যেটা আমাদের কৃষক অত্যন্ত লসের সম্মুখীন হয়েছে। যেমন একটি কোম্পানি হচ্ছে বাহুবলী, যেটি আমাদের পাটগ্রাম, হাতিবান্ধা এই অঞ্চলকে অনেক কৃষককে একদম স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। আমি আশা করব পাটগ্রাম উপজেলা বিএনপির কৃষক দলের যে নেতৃবৃন্দ এখানে আছে, আমাদের এই সারের সিন্ডিকেট, ভালো বীজের সুব্যবস্থা করা, কৃষকের কম মূল্যে সার বিতরণ এবং ভর্তুকি যে দেওয়া হয় সরকারের। সাইদ ইসলাম, আগামীর নতুন সময়, পাটগ্রাম, লালমনিরহাট।